নমস্কার বন্ধুরা, আজকে আমার কর্তামশাইয়ের পছন্দের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মিষ্টি এটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়েই মিষ্টিটা তৈরি হয়ে যায়। একটা ফ্লেমে ঘি গরম করে তাতে বেসন দিয়ে দিয়েছি। বেসনটা খানিকটা নাড়াচাড়া করার পর দেখবে বেসনের গন্ধটা দূর হয়ে যাবে। এখান থেকে বেসনের দেখো লাল লাল কালার হয়ে গেছে। আর উপাস থেকে আমার একজন কাকিমা জিজ্ঞাসা করছে, আজকে কী রান্না করছিস রে? আর আমার কর্তামশাই তো নিজেই চলে এসছে আমাকে হেল্প করার জন্য। তারপর একটা কড়াইতে চিনি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, ভালো করে ফোটাতে হবে। আসলে আমি এখানে একটু জলটা বেশি পরিমাণেই দিয়ে ফেলেছি, তাই জলটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তারপর এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে ফুড কালার। তোমরা ফুড কালার চাইলে দিতে পারো, না দিতেও পারো। দিতেই যে হবে তেমন কোনো মানেই নেই, আমার ছিল তাই আমি দিয়েছি। ফুড কালারটা দিলে কালারটা দেখতে খুব সুন্দর হয় মিষ্টিটা। ফুড কালারটা দিয়ে আবারও ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি আমি এখানে। দেখতে পাচ্ছ, বেসনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা এর মধ্যে ঢুকে যায়। এই দেখো এরকম। তারপর হাতে ঘি নিয়ে মিষ্টির শেপ দিতে হবে। দেখতে পাচ্ছ মিষ্টির শেপ দিয়ে নিয়েছি একের পর এক। ওদিক থেকে আমার মেয়ে খাবে বলে বায়না ধরছিল, কিন্তু তাকে তো দেওয়া যাবে না মিষ্টি, কারণ এতে ফুড কালার দিয়েছি, চিনি আছে, তাকে দেওয়া যাবে না। দেখো, তারপর আমি মিষ্টিটাকে আরও সুন্দর করে তোলার জন্য চাল মগজ উপর থেকে একটা করে দিয়ে দিয়েছি।